চলে আসলাম আরেকটি নতুন মজাদার ইউনিক একটা রেসিপি নিয়ে। ইউনিক নাকি জানি না, তবে আমার বাসায় এটা ইউনিকই, আম্মুর আবিষ্কারের একটা রেসিপি। সেটা হচ্ছে ডিমের মগজ ভুনা। সেটা কিভাবে রান্না করে সেটার রেসিপি নিয়ে আজকে আমার এই ভিডিওটি। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে ঝুড়া করে নিতে হবে। ভালো করে ঝুড়া করে একটু সাইডে রেখে দিব। এরপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি নিয়ে নিব। পেঁয়াজ কুচিটাকে হালকা নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করার পর যখন হালকা বাদামি রং আসবে তখনই আমরা এতে এক এক করে মশলা দিব। তো প্রথমেই আমরা দিব হচ্ছে আদা রসুন বাটা, তারপরে দিব একটু হলুদের গুঁড়া, এরপর দিব মরিচ গুঁড়া। আপনারা পরিমাণ মতো মরিচ গুঁড়া দিবেন, বেশি ঝাল খেলে বেশি দিবেন। এরপর দিব ধনিয়া গুঁড়া। তারপর এটাকে ভালো মতো কষাবো। পেঁয়াজটাকে ভালো মতো কষাতে কষাতে এবার নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিচ্ছি। এবার কষানোর জন্য একটু সামান্য পরিমাণ পানি ইউজ করব। পানি ইউজ করার পর একটু নাড়াচাড়া করব। এবার কিছুক্ষণ পর যখন আমাদের কষানো পেঁয়াজটা এই কালার চলে আসবে তখন যে ডিমের ঝুড়া করে রেখেছিলাম সেই ঝুড়াগুলোকে দিয়ে দিব। আমরা এখানে সিদ্ধ ডিম ইউজ করছি। আমি আসলে ডিম খেতে চাই না, আর আমাকে ডিম খাওয়ানোর জন্যই আমার আম্মুর এই রেসিপিটা বানানো। আসলে যেন আমি একটু মজা করে ডিম খেতে পারি, কারণ ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, যেটা আমাদের জন্য খুবই, ত্বক এবং চুলের জন্য খুবই প্রয়োজনীয়। তো এই তো আম্মু আমাকে খাওয়ানোর জন্য এই পদ্ধতিটা ইউজ করেছে, আর এটা দিয়ে আমি খুবই তৃপ্তি করে ভাত খেতে পারি। এরপর কথা বলতে বলতে আমাদের ডিমের কিমার মগজটা রেডি হয়ে গিয়েছে। এরপর আম্মু একটু লবণ এবং জিরা বাটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিল। একটু ভাজা ভাজা করে নিলে একটু ফ্লেভারটা আর টেস্টটা খুবই ভালো আসে। আর আপনারা চাইলে এটাতে ধনেপাতাও ইউজ করতে পারবেন, তবে আমরা জিরা গুঁড়ো দিয়েছি তাই আমরা ধনেপাতা ইউজ করি নাই। তো এই তো এটাকে সুন্দর মতো নাড়ানাড়ি করছিল, আর এত সুন্দর একটা স্মেল আসছিল। আপনারা যারা ডিম খেতে চান না অথবা ডিম পছন্দ করেন না, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, অথবা ডিম পছন্দ করলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমার তো খুবই পছন্দ, আমি মোটেও ডিম খেতে ভালোবাসি না, তাও আমার খুব ভালো লাগে। তো এই তো এবার যে প্লেটটার মধ্যে ডিম রাখা ছিল সেটাতেই আম্মু আমাকে সার্ভ করে দিচ্ছিল। সুন্দর করে আম্মু রান্না করে এবার সার্ভ করছিল। এই তো আমাদের ডিমটা সুন্দর করে প্লেটের মধ্যে সার্ভ করা হয়ে গেল। ডিম মগজের কিমা অনেকভাবেই রান্না করা যায়, তবে আম্মু এভাবে রান্না করছে। হয়তো এটা আপনাদের অনেকে ট্রাই করা, তবে আমার বাসায় এটা ইউনিক তাই আমি একটু শেয়ার করলাম। তো এরপর আরেক দিকে আমার ভাবি রান্না করছিল ঝাল ঝাল আলুর ভর্তা। আমার ভাবির হাতের আলু ভর্তার টেস্ট তো খুবই মজার, এবং কি আর বলবো এটা নিয়ে। তো এটার রেসিপিও একদিন শেয়ার করবো। আমার ভাবি খুবই ইউনিকভাবে বানায়। তো এই তো ভাবি সুন্দর করে বানাচ্ছিল, সেটারও আমি একটু ভিডিও নিলাম। তো এবার এই যে আমাদের আলু ভর্তা রেডি, এবার খাওয়া দাওয়ার পালা। তো আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিলাম। আজকের ডিনারের মধ্যে ভাত, ঘন ডাল, ডিমের মগজ কিমা এবং আলু ভর্তা, লেবু, এগুলো দিয়েই আমি আমার খাবারটা কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ আজকের খাবারের জন্য খুবই মজার ছিল। আপনারা কে কী খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার নেক্সট ভিডিওর জন্য আমার পেজটিতে চোখ রাখুন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।